আমাদের রংপুর বিভাগ থেকেও 2 জন মারা গেল, 2 জন একদম শহীদ হয়ে গেছে। ভাই এগুলো কি হচ্ছে? এই রকম জানোয়ারের মতো আচরণ চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন রংপুরে, না জানি পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়বে। এগুলো হওয়ার পরে কি করে মানুষরা চুপ করে থাকতে পারে? এত বড় বড় সেলিব্রিটিরা বাংলাদেশের মধ্যে, এত ফ্যান ফলোয়ার, ওরা কি করে ভাই চুপ করে আছে? এটাই আমি বুঝতেছি না। আমার কোনো ফ্যান ফলোয়ার নাই, কিন্তু আমার যদি সেরকম কিছু থাকতো আমি একদম ঝাঁপিয়ে পড়তাম। এটা একদম উচিত না। আমাদের ভাই বোনদের জীবন এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরা চুপচাপ সহ্য করব? আমাদের উচিত সাধারণ যত মানুষ আছে সবাইকে নিয়ে একজোট হয়ে নামা। এটা কী করে হচ্ছে ভাই? ওরা চুপচাপ কী করে আছে? ওদের হাতে কি ফোন নাই? ওরা কি নিউজ টিউজ কিচ্ছু দেখে না? ওরা একটা লাইভে এসে তো বলতেও তো পারে, তাই না? কোনো মানুষ সাপোর্ট দিচ্ছে না। এরকম করে যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশের মধ্যে কয়জন মানুষ টিকে থাকবে? কয়জন মানুষ? আপনার কি বোন ভার্সিটিতে পড়তে পারে না? আপনার কি ভাই পড়তে পারে না? আপনার ভাই আর বোনের সঙ্গে যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন? হায় রে বাংলাদেশ! এই যে জেমসের এই গানটা, জেমস ভাইয়ের এই গানটা শুনে কি ভাবতেছেন? কিছুদিন আগে যখন গানটা শুনছিলাম তখন অনেক শান্তি লাগতো, কিন্তু এখন এই গানটা শুনে কি আমরা আমরা কি স্বাধীন পতাকা পাইছি কিন্তু স্বাধীনতা পাই নাই। বিনিময়ে কি পাইছি? রাজাকার নামটা, কিন্তু মায়ের আশ্রয় পাই নাই। হায় রে বাংলাদেশ!